বন্ধুরা যদি খুব কম সময়ের মধ্যে নাস্তার রেসিপি বা সকালের জলখাবার বানাতে চান তাহলে আজকের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। নিতে হবে গমের আটা আর তাতে দিয়ে দিতে হবে টমেটো আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই নাস্তার রেসিপি। সবার প্রথমে গ্যাস ওভেনে কড়া বসিয়ে তাতে দিয়ে দিতে হবে জল, আর জলের মধ্যে দিয়ে দিতে হবে গোটা গোটা টমেটোগুলোকে এখানে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে দুটো টমেটো নিয়েছি। আপনারা যে যতটা নাস্তার পরিমাণ বানাবেন সেই পরিমাণে টমেটো সেদ্ধ করে নিতে পারেন। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের আঁচকে লোতে রেখে। গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন ঢাকা খুলে নিয়েছি। টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু গা থেকে খোসাগুলো আলাদা হতে আরম্ভ করেছে। ঠিক সেই সময় আমি জল ঝরিয়ে টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে টমেটোগুলোকে উঠিয়ে নিতে হবে। মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেলেই টমেটোগুলোর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন খুব অনায়াসে কিন্তু খোসাটা ছেড়ে আসবে যদি টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার টমেটো থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর টমেটোগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো দিয়ে কেটে নিচ্ছি। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর এটাকে বেটে নিতেও সুবিধা হবে। আমি এখানে টমেটোটাকে একটা পাতলা পেস্ট তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা মিক্সচার জার নিয়েছি। মিক্সচার জারের মধ্যে দুটো টমেটোই আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে বেটে নিতে হবে যাতে টমেটোর মধ্যে কোনো রকম গুটি না থাকে। একটু সামান্য জল আমি এখানে টমেটোর থেকে বের হয়ে আসা জলটা দিয়ে দিলাম, এতে পাতলা পেস্টটা তৈরি করতে সুবিধা হবে। এবার দেখুন টমেটোর পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। খুব সুন্দর পাতলা লিকুইড একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এখানে নিতে হবে একটা মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে গমের আটা। ছোটো বাটির 2 বাটি গমের আটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়ে বানালে এটা অনেকটাই কিন্তু স্বাস্থ্যকর হবে। তো আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে কমন কয়েকটি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। সবই কিন্তু আমি 4 চামচে 4 ভাগের 1 ভাগ করে দিচ্ছি। দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এতে নাস্তাটা খেতে কিন্তু অনেকটাই মুখরোচক হবে। এবার শুকনো অবস্থায় আটার সঙ্গে গুঁড়ো মশলা লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই গমের আটার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো যে লিকুইড পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। অল্প অল্প করে লিকুইড পেস্টটা দিয়ে দিতে হবে আর আটা থেকে একটা ডো তৈরি করে নিতে হবে। সামান্য একটু টমেটো পেস্ট দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর দুটো মতন কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও কিন্তু দিতে পারেন। এবারে আমি এখানে বেঁচে থাকা টমেটোর পেস্ট দিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। পুরো টমেটোর পেস্টটা দিয়ে এই আটাটাকে মেখে নিতে হবে। আর মাখাটা অনেকটা যেটা আমরা রুটি করে বা পরোটা করে থাকি সেইভাবে করে নিতে হবে। তো এটা নরম ডো তৈরি করে নেওয়ার পর হাতে সামান্য একটু ঘি লাগিয়ে ওপরে এইভাবে বুলিয়ে নিতে হবে। এতে কিন্তু আরও এই নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে। এবারে ঘি লাগিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতন। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। এই ডোটা 5 মিনিট পর আরও কিন্তু নরম তুলতুলে হয়ে যাবে। দেখুন আগের থেকে অনেকটাই নরম তুলতুলে হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আবারও ডোটাকে একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এই সম্পূর্ণ ডো থেকে অল্প অল্প করে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব। সম্পূর্ণ ডো থেকে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এতে এই নাস্তাগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হবে।
বন্ধুরা আমি এখানে সমস্ত লেচিগুলোকে গোল শেপ দিয়ে নিয়েছি। এবার এই গোল শেপটা লেচি একটা নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আর কিচেন স্ল্যাবের ওপরে একটা লেচি নেওয়ার পর শুকনো আটা দিয়ে এই লেচিটাকে কিন্তু বেলে নিতে হবে। তো এবারে এই লেচিটাকে আমি রুটির আকারে বেলে নেব। বন্ধুরা এখানে আমি টমেটোর পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই পরোটাগুলোকে এবার ত্রিকোণা করে বেলে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ত্রিকোণার পরোটা আমি কি করে তৈরি করলাম। তো প্রথমে গোল আকারে একটা রুটি তৈরি করে কোণাকোণিভাবে ফোল্ড করে নিলেই কিন্তু এই তিনকোণা পরোটাটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু সবাই জানে। তো দেখুন এইভাবে কিন্তু তিনকোণা পরোটাটা তৈরি করে নিয়েছি। আপনারা এখানে চাইলে এই তিনকোণা পরোটাটা তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন আর মাঝখানেও কিন্তু তেল দিতে পারেন। এবারে পরোটা ভাজার জন্য গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি আর সরাসরি এই পরোটাটা গ্যাস ওভেনের মধ্যে দিয়ে দিলাম। তাওয়াটা হালকা গরম করে নিতে হবে আর কোনো রকম তেল না ইউজ করে এই পরোটাটা দিতে হবে। একটা পিঠ সামান্য একটু ছেঁকে নেওয়ার পর এটাকে উল্টে নিতে হবে। আর যে সাইডটা ছেঁকা হয়ে গেছে সেই ছেঁকা সাইডের মধ্যে সামান্য একটু ঘি আমি লাগিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে সাদা তেলেও ব্যবহার করতে পারেন। তো সেই এক চামচ ঘি দিয়েই এই পরোটাটাকে আমি ভেজে নেব। আমি একটা সাইডে ঘি লাগিয়ে নেওয়ার পর আবার উল্টে দিয়ে অপর সাইডেও কিন্তু ঘি লাগিয়ে নিচ্ছি। এইভাবে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাটারেও ভেজে নিতে পারেন, এতে পরোটাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এবার উল্টে পাল্টে এই পরোটাটাকে দুটো সাইডই গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকের এই টমেটোর পরোটার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর প্রতিদিনের মতন আমি বলবো আমার চ্যানেলে নতুন বন্ধু আসলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা কালো বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। আমি একটা আপনাদের পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা পরোটা একেবারে নরম তুলতুলে। আর বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে এই টমেটোর পরোটার রেসিপিটি কিন্তু তৈরি করা যায়। আপনারা কিন্তু চাইলে এটা স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন। হালকা একটু টমেটো সসের সঙ্গে বা চিকেন কষার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। টাটা।